আচ্ছা, তো সেকশন ফর্মুলার কটা সোজা অঙ্ক করি চলো। তো এখানে বলছে ইফ এ ইকুয়ালস টু -4,3 অ্যান্ড বি ইকুয়ালস টু 8,-6, ফাইন্ড দ্য লেন্থ অফ এ বি। সোজা। ইন হোয়াট রেশিও ইজ দ্য লাইন জয়নিং এ বি ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস। তো বলে দিয়েছে এইখানে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এবার এইটার তোমার -4,3 দিয়েছে, আর এটার হচ্ছে কোঅর্ডিনেট 8,-6 দিয়েছে। এবার তুমি তো পাতি লাগাতেই পারবে, তাই না বলো, যে যেটাকে বলা হয় হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা, তাই না। তো দ্যাট ইজ x2 - x1 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে y2 - y1 এটার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে এটার রুট ওভার, তাই না বলো। তাই এটা হয়ে যাবে কত, তুমি যদি x2 - x1 চিন্তা করো, তাহলে 8 মাইনাস অফ -4, দ্যাট ইজ 8 + 4 12, এটা স্কোয়ার প্লাস হচ্ছে y2 - y1, তাহলে হচ্ছে গিয়ে -6, ঠিক আছে, -3, ঠিক আছে, দ্যাট ইজ -9। তাহলে -3 -6 -3 মানে হচ্ছে গিয়ে -9, সেটা স্কোয়ার করলে পাতি 81, তাই না। তো এইটার রুট ওভার করতে হবে, দ্যাট ইজ 144 + 81। তো তারপরে এটা হয়ে হচ্ছে কত, 220 তো এখানেই দেখতে পাচ্ছি, 140 আর 80, 220 তো এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে 225, তাই না বলো। তো 225 মানে হচ্ছে গিয়ে তোমার 15 × 15 225, তাহলে হচ্ছে 15 এর ডিস্টেন্স, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার চেষ্টা করেছে যে হোয়াট রেশিও ইজ দ্য, মানে ইজ দ্য লাইন জয়নিং এ বি ডিভাইড বাই এক্স অ্যাক্সিস। এবার তুমি চিন্তা করো এক্স অ্যাক্সিসকে যদি এটা কাটে, ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস যদি লাইনটাকে কাটে রাদার, ঠিক আছে, তো এটা যদি আলটিমেটলি এক্স অ্যাক্সিস হয় ধরো, ঠিক আছে, আর আই ডোন্ট নো মেবি এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, হু কেয়ার্স। তো এইখানে ধরো আলটিমেটলি ওয়াই অ্যাক্সিস, এখানে যদি আলটিমেটলি এক্স অ্যাক্সিস হয়, আমি জাস্ট র্যান্ডাম লাগিয়েছি আর কি একটা কিছু, ঠিক আছে, এক্স ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এবার যদি এক্স অ্যাক্সিসকে এটা কাটে, যে পয়েন্টে কাটবে সেখানে ওয়াই ইকুয়াল টু 0 তো হবে ফর শিওর, ঠিক আছে না, এইটা তো যে আমরা জানি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এই পয়েন্টে ওয়াই ইকুয়াল টু 0 তো হবে, এবার বাকি এক্স কী হবে আমি জানি না, কিন্তু ওয়াই ইকুয়াল টু 0 হবে। তো এবার তুমি যদি সেটার জন্য একটা ব্যবস্থা করো, সেটা হচ্ছে গিয়ে কী বলো তো, যে আমরা তো জানি যে কি বলে সেকশন ফর্মুলা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি, তো আমি ওয়াই কোঅর্ডিনেটের কাজ করি, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি ওয়াই কোঅর্ডিনেটটা তো 0, তো দ্যাট উড বি ইকুয়ালস টু তোমার নিচে তো হয়ে যাবে হচ্ছে গিয়ে m+n, ঠিক আছে, আর উপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে m ইন্টু হচ্ছে গিয়ে y2, ঠিক আছে না, প্লাস n ইন্টু y1, তাই না বলো, এই হচ্ছে কি হিসেব, ঠিক আছে। তো এবার এটা যদি তুমি লেখো, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এইখান থেকে m+n এদিকে চলে গেলে তো 0 হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার m ইন্টু হচ্ছে গিয়ে y2 লিখেছি, তাই না। তো y2 হচ্ছে গিয়ে তোমার যদি -6 ধরে নিই, তাহলে আলটিমেটলি m ইন্টু -6 প্লাস n ইন্টু y1 মানে হচ্ছে গিয়ে 3, তাহলে 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0 দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে -6m, ঠিক আছে না। তো অবশ্য আমি এটাকে তো এই পারে যদি নিয়ে যেতে প্লাসই হয়ে যাবে, তাই না, তো বাদ দাও। তো আলটিমেটলি 6m ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 3n, তাই না। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে m/n, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 3/6 মানে হচ্ছে গিয়ে 1/2, তাহলে কি 1/2 রেশিওতে কাটছে, সোজা হিসেব, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, বলছে ইন হোয়াট রেশিও ডাজ দ্য লাইন x - y - 2 = 0 ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়েন দ্য পয়েন্টস 3 - 1 and 8,9, অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ ডিভিশন, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, দেখো এটা অনেকভাবে করা যায়। তুমি বেসিক্যালি এইখান থেকে তোমার লাইনের ইকুয়েশনটা বার করে তারপর পয়েন্ট বার করতে পারো, ঠিক আছে, সলভ টলভ করে। কিন্তু পাতি তুমি একটা জিনিস করতে পারো, ধরো আলটিমেটলি তোমার এই লাইনটা হচ্ছে যেটা দিয়েছে তোমাকে, দ্যাট ইজ x -y - 2 = 0, এটা হচ্ছে সেই লাইনটা। এবার ধরো তোমার যেটা দিয়েছে না, কোঅর্ডিনেটগুলো যেটা দিয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, যেটা হচ্ছে তোমার 3, -1, আর এটা হচ্ছে গিয়ে বি পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে তোমার 8,9, ঠিক আছে। এবার বলেছে যে এই লাইনটা ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়েন দ্য পয়েন্টস ইন হোয়াট রেশিও ডাজ দ্য লাইন দিস
ঠিক আছে, ডিভাইড। তাহলে এই লাইনটাকে কি রেশিওতে কাটে? আমি যদি ধরে নিই যে ভাই m/n এই রেশিওতে কাটে, ঠিক আছে, যদি আমি ধরে নিই, তাহলে আলটিমেটলি এইখান থেকে যদি আমি এক্স কোঅর্ডিনেটটা বার করি, তো এক্স কোঅর্ডিনেট উড বি ইকুয়ালস টু হোয়াট, m/x2 প্লাস হচ্ছে গিয়ে n/x1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m+n, ঠিক আছে। তো এবার সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কত, m/x2 হচ্ছে গিয়ে তোমার 8, ঠিক আছে না, প্লাস n/x1 হচ্ছে গিয়ে তোমার 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m+n। সিমিলারলি আমি যদি y বার করি, তাহলে ইকুয়ালস টু m/y2 হচ্ছে গিয়ে ধরো 9, ঠিক আছে, প্লাস n, দ্যাট ইজ n/y1, ঠিক আছে না, তো y1 হচ্ছে গিয়ে -1, ঠিক আছে, তো ডিভাইডেড বাই m+n, ঠিক আছে। এবার এই যে দুটো পয়েন্ট পেয়েছি আমি, সেটা যদি মানে এই পয়েন্টটা হয় যেখানে আলটিমেটলি m/n এসে কাটা হচ্ছে, তাহলে সেই পয়েন্টটা যেহেতু কাটছেই আলটিমেটলি, তাহলে আলটিমেটলি এই লাইনটার মধ্যে তো সেটা থাকবে, তাই না বলো? বুঝতে পারছো ব্যাপারটা? এই পয়েন্টটা যেই পয়েন্টটাতে আলটিমেটলি এই যে এ বি লাইনটাকে এই x-y-2 লাইনটা কাটছে, সেই পয়েন্টটা যদি আলটিমেটলি m/n কাটে এবং সেই কোঅর্ডিনেটগুলো যদি আমি পেয়ে গিয়ে থাকি এইটা, ঠিক আছে, মানে এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি, ঠিক আছে, তো তাই যদি আলটিমেটলি হয়তো এই দুটো পয়েন্ট তো আলটিমেটলি লাইনটার মধ্যে থাকবে অবশ্যই, এটাই তো কাটছে। তো আমি পাতি এইখানে করে দিতে পারি যে বলতে পারি যদি থাকে, তাহলে আমি এই দুটো পয়েন্ট নিয়ে আমি লাইনটার উপর বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কি, x-y বলেছে, তাই x-y-2 ইকুয়াল টু 0। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, তো এইটা হচ্ছে গিয়ে m কত লিখলাম, এটা ক্যাচাল করেছে 9 নাকি, দাঁড়া, এটা লিখলাম 8, ঠিক আছে, নিজের হাতে লেখা নিজেই বুঝতে পারছি না। তো এইটা হচ্ছে গিয়ে 8m, ঠিক আছে, তাহলে 8m প্লাস হচ্ছে গিয়ে তোমার 3n, ঠিক আছে, 3n ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m+n মাইনাস y হচ্ছে গিয়ে তোমার 9m, ঠিক আছে, মাইনাস n ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m+n, ঠিক আছে, প্লাস তোমার এটা হচ্ছে গিয়ে -2, তা আমি এটা লিখে দিই ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাই যদি আলটিমেটলি হয়, তাহলে আমি m+n যদি আলটিমেটলি এলসিএম নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 8m, ঠিক আছে, প্লাস 3m মাইনাস 9m, ঠিক আছে না, প্লাস n, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তো এবার তাই যদি আলটিমেটলি হয়, এটা যেটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার 8m মাইনাস 9m, দ্যাট ইজ ইকুয়ালস টু -m, আর 3n আর এই একটা n, তাহলে হচ্ছে গিয়ে +4n ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m+n, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তাহলে আলটিমেটলি এইখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে -m প্লাস 4n, দ্যাট ইজ ইকুয়ালস টু 2m প্লাস 2n, তাই না? তো এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার -3m ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে -2n, মানে 3m ইকুয়ালস টু 2n, ঠিক আছে। তাহলে আলটিমেটলি m ইজ 2m/n ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2/3, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? মাথা ঢুকেছে? তো 2/3 রেশিওতে কাটছে। এবার তুমি বসিয়ে দিতে পারো না এইখানে পয়েন্টটা যদি বার করতে হয়, ঠিক আছে। তো পয়েন্টটা বার করার জন্য আমার এখানে যেগুলো যেগুলো ছিল আর কি, ঠিক আছে, এইখানে তোমার পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2, m এর জায়গায় 2 বসাবো, ঠিক আছে, বুঝতে পারছো তো, m/n ইকুয়ালস টু 2/3 হচ্ছে, তো m এর জায়গায় 2 বসাবো, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার অন্য কালার দিয়ে করি, তাহলে বোঝা যাবে ভালো, ঠিক আছে। এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2 ইন্টু 8 প্লাস হচ্ছে গিয়ে 3 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5, 2 + 3, আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু 9, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 3, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5। তাহলে এইটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 16 + 9 25/5, দ্যাট ইজ 5, আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 18 - 3, দ্যাট ইজ 15/5, দ্যাট ইজ 3। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 5,3, মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এই পয়েন্টটা যেটা চেয়েছে, অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ ডিভিশন, দ্যাট ইজ 5,3। মাথা ঢুকেছে?